গুড মর্নিং ফ্রেন্ডস, আমি বিরেন্দ্র চলে এসেছি আমার 365 ডেজ ব্লগে ডে নাম্বার 26-এ। তো এখন রেডি হয়ে গেছি, এই বেরোচ্ছি কলেজের জন্য। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন বাজে ঘড়িতে 10:30। তো এখন বেরিয়ে পড়ি। আমার ক্লাস আছে 12টা থেকে, তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। তো টাটা। খুব ভালো, এই জন্য আজকে বাসটা পেয়ে গেলাম এসেই। ওই টোটো থেকে নামলাম, টোটো থেকে নেমে চলে আসলাম। ফোনটা একটু হ্যাং করছে আজকে। তো কলেজ এসে দেখি এখনো পার্টনাররা আসেনি, পার্টনারদের জন্য দাঁড়িয়ে আছি এখানে। পার্টনাররা আসুক, একসাথে ঢুকবো। লাঞ্চ হয়ে গেছে অলরেডি, তো এখন যাচ্ছি দেখি খাওয়া যায়। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় এখানে আমাদের, আর এটা হচ্ছে নর্মাল ইন্ডিয়ান খাবারই সব পাওয়া যায়। তো দেখি কি খাওয়া যায়। এত তো লাইন আছে এমনি, কারণ খেতে খেতে টাইম হয়ে যাবে, যাই বাইরেই যাই। কারণ এখানে লাইনে দাঁড়ালে আমার 1 ঘন্টা বাদেই ক্লাস আছে। খেতে আমার তো এমনি একটু খেতে টাইম লাগে, তো চলে যাই। তো এই বাইরে যাচ্ছি হেঁটে, ভেতরে যা লাইন। ও খেতে খেতে টাইম হয়ে গেলে আর ক্লাস করতে পারবো না, একটু প্রজেক্টও করার আছে, সেটাও করতে হবে। তো যাই, বাইরের দিকেই যাই খেতে। এই একটু ব্ল্যাক কফি খেয়ে নিলাম, তারপরে লাঞ্চ করলাম, দেন ব্ল্যাক কফি খেলাম। এবার ক্লাসে যাবো, একটু তার আগে একটু অ্যাসাইনমেন্ট আছে, পড়ে নেবো। তো টাটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই কলেজ। তো যাচ্ছি আমরা এই এখন ল্যাবে, ল্যাব করতে। এটা হচ্ছে এটা তো চ্যাটজিপিটি। আজকে ল্যাবে এসে কোডিং করব। এরা শুধু একটাই কথা বলে, গাইস গাইস গে না। তো এই ল্যাব করতে এসেছি, ল্যাব করছি। এই এদিকে তাকা। হ্যালো গাইস। তো এই ছুটি হয়ে গেল, বেরোচ্ছি। টেররিজম, কলেজে টেররিজম। ওই যে একটা ফরেনার রয়েছে পেছনে, বাংলাদেশের। তাই ওকে আমরা টর্চার করছি যখন তখন। আরে বোম ফোম নিয়ে আসে মালটা, কোনো দরজা নেই। চেয়ারটা দেখেছো? নিয়ে আসলে কলেজকে উড়াবো। এই দেখেছো? ওর খাওয়ার টাকা জমিও বোম বানাচ্ছে। বাহ, এটা মজা হলো। তো ঠিক আছে, টাটা। টাটা। হচ্ছে অবস্থা, এখন যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায়। টোটো অটো কিছু দাঁড়াতে দেয় না এখানে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই। তো যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, পাওয়া যাচ্ছে না টোটো অটো, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। ভেতরে বসার জায়গা আছে, কিন্তু ভেতরে বিশাল গরম। তো ওই টোটো থেকে নেমে গেলাম, যাচ্ছি। রাস্তায় অনেক জ্যাম বৃষ্টির জন্য। তো এই যাচ্ছি এখন বাড়ির দিকে। অনেক কষ্টের অটোতে দাঁড়িয়ে আসলাম বলে আসতে পারলাম, বলে এতক্ষণ পর্যন্ত ওই কলেজের গেটেই দাঁড়িয়ে থাকতে হতো। তো এই বাসে উঠবো, টাটা। এই বাস থেকে নামলাম এক্ষুনি, নেমে এই যাচ্ছি পকাইকে আনতে। আজকে পড়ানো আছে ওকে, পকাইকে নিতে চলে এসেছি অলরেডি রাস্তায়। তো ওই পকাইকে উঠিয়ে দিয়েছি গাড়িতে। তো এখন পকাই আমি যাচ্ছি। তো এখন যাবো না বাড়িতে এখন, কারণ একটু পরে বাড়ি যাবো। একটু মায়ের একটু ওষুধ নেওয়ার আছে,
দেন একটু দশকর্মার দোকানে যাবো পুজোর জিনিসগুলো নিয়ে আসার জন্য। তো ওখানেই যাচ্ছি এখন। তো এটা হচ্ছে পকাই। পকাই নাকি যে স্কুলে বোর্ডে অঙ্ক পড়েছে একা একা, জানি না যে জানি না যে ঠিক বলছে, জানি না যে ঠিক বলছে না ঢপ দিচ্ছে। না না ম্যামই বলেছে বা দেখো ভালো হয়েছে ওই ওষুধ না হয়ে গেল, যাচ্ছি এবার দশকর্মার দোকানে। তো ওষুধের দোকানে একটা ছেলে ছিল, ছেলেটার সাথে আমি দাদা ওখানটা ওষুধ কিনছিল ছেলেটার সাথে আর পকায় দেখা হলো। কি বললো গো ছেলেটা? বাইরে দাঁড়িয়ে ছিলাম, আমি আচমকা দেখে বলছে এবার একটু শুনতো। আমি বললাম কি হয়েছে, বললো তুই কি ইউটিউবে ব্লগ বানাস? আমি বললাম না, কেন? বললো এই দেখ ইউটিউবের মধ্যে তোর ভিডিও। বললো ওটা আমার চ্যানেল না, আমার দাদার চ্যানেল। বললো তো তোর দাদা কোথায়? বললাম দাদা ওই ওষুধের দোকানে। ছেলেটা বলছে যে যেখানে আমার মা গেল ওষুধ কিনতে। আমি বললাম হ্যাঁ। বললো, আমি বললাম যে না, ও বলছে যে আমি সাবস্ক্রাইব করেছি তোর দাদাকে, বলে দিস একটু তোর দাদাকে। তোমার সাবস্ক্রাইবারও একটা মানে বলতো। তো আমার ফ্যান ফলোইং একটু মনে হয় বাড়ছে আস্তে আস্তে, ভালো লাগছে। তো টাটা, এই দশকর্মার দোকানে চলে এসেছি। তো এই চলে এসেছি, পকায় বসে আছে দশকর্মার দোকানে। নেওয়া হয়ে গেছে, এই যে লিস্ট দেখে সব নিয়ে নিয়েছি। এবার পেমেন্ট করবো, পেমেন্ট করে যে পকাইকে একটু নিয়ে যাই, বাড়ি গিয়ে পড়াবো। টাটা। তো এই চলে এসেছি খেতে খেতে। এই যে পকাই, তো অনেক ঝাল লেগেছে, আমার তো ভালোই লেগেছে। টাটা। যে পরীক্ষা পকায়, তাই জানি না কিরকম পড়ে এসছে। আবার খাওয়াও দিয়েছে। আমাদের তো টিচাররা কোনোদিনও খাওয়াও দিত না, পড়তেও দিত না, আবার নিয়েও আসতো না বাড়ি থেকে ডেকে ঘুম থেকে তুলে। ওর ভাগ্য করে ওটা একটা টিচার পেয়েছে। তো এখন ওর পরীক্ষা হচ্ছে, জানি না কি হবে। আজ যদি পড়া না পারে, বলেছি আজকে ওর ব্যবস্থা আছে, তো ব্যবস্থাটা আমি দেখাবো। তো টাটা। এই বেরোলাম, বেরিয়ে যাচ্ছি পকাইকে দিয়ে আসতে। তো তাই পকাইকে দিয়ে আসে, আজ অনেক রাত হয়ে গেছে, অনেকক্ষণ পড়াচ্ছিলাম। এখন বাজে প্রায় 10:30 11টা। তো আমাদের আজ লিফটের গ্রাউন্ড ফ্লোরটা কাজ করছে না, তো 1 নম্বরে নামতে হবে, নেমে দেন হেঁটে নিচে নামতে হবে। কিছু করার নেই, কালকের মধ্যে হয়তো আশা করছি ঠিক হয়ে যেতে পারে। তো এই নামি নিচে, আবার হেঁটে নিচে নামতে হবে। খুব জ্বালা। একদিকে ভালো হয়েছে যে নিচ থেকে উপরে হেঁটে মানে উপরে হেঁটে আসতে হচ্ছে না, তো এটাই একদিকে ভালো হয়েছে, নাহলে আর একটু বেশি হেডেক হয়ে যেত মাথায়। এই যাচ্ছি পকাইকে দিয়ে আসতে। টাটা। তো পকাইকেই ছেড়ে দিয়ে চলে যাচ্ছি একটু। আমার গরু আসবে, ও একটু বাজার করবে, তো ওখানেই যাচ্ছি। টাটা। এই চলে আসলাম পুরো ভিজে। গোলুকে ছেড়ে দিয়ে আসলাম বাড়িতে, পকাইকেও ছেড়ে দিয়ে আসলাম বাড়িতে। তো এখন এই যাচ্ছি, অলরেডি ডিনার কমপ্লিট আমার। এখন যাব জাস্ট গিয়ে কলেজের কিছু ল্যাবের প্রজেক্ট আছে, ওই অ্যাসাইনমেন্ট টাইপসের, তো সেগুলো করে নেবো। ওগুলো করতে করতে আই থিঙ্ক 3টে বেজে যেতে পারে। তো সেইগুলো করবো, দেন ঘুমাতে যাবো। আমার মর্নিংয়ে উঠতে হবে, কারণ মর্নিংয়ে কালকে ল্যাব আছে। লেট করলে ম্যাডাম আগে ঢুকতে দিয়েছিল, তো কালকে লেট করলে আই থিঙ্ক ঢুকতে দেবে না। তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো প্রজেক্টটা করে, কালকে আবার দেখা হবে। টাটা, গুড নাইট।